এটা আমার অফিস যাওয়ার ড্রেস। মম, তো তুমি এত সকালে, মানে এত সকালে তুমি উঠেছো, কি ব্যাপার মম? ইয়েস মাই গুলশান, আমি যখন দেখলাম যে আমার বিরুদ্ধে দল ভারী হতে শুরু করেছে, তখনই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই দেখলাম তোমরা সবাই সকাল সকাল একজোট হয়ে গেছো। নীল, তুই মমকে বোঝা। হ্যাঁ আমি, হ্যাঁ বলছিলাম মম যে ব্যবসা তো সহজ ব্যাপার নয়। মানে তুমি তো কখনো অফিসে যাওনি, তুমি এসব কাজ কখনো করো, তুমি কি করে সামলাবে? তাই তো। হ্যাঁ মাই সন, এতদিন করিনি, কিন্তু এবার থেকে করব। ছেলেখারা সব কিছু না, খেয়াল খুশি। এবার হট করে পটি হবে, পটি। সারা দেয়াল একবারে বরফে ঢেকে দিলাম, শীতের দেশ হয়ে গেল, সৈকত আবাস করে দিলাম। এটা তা নয়, এটা ব্যবসা। ব্যবসা খেয়াল খুশি মতো আজ আমি অফিসে যাবো, ব্যবসা করব বললি ব্যবসা করা যায় না। অনেক কষ্ট করে রক্ত ঘাম ঝরিয়ে ব্যবসা করতে হয়, তার জন্য বুদ্ধি লাগে। ব্যবসাটা তো সোজা নয়। কি ব্যবসা করবে তুমি? কি বোঝো ব্যবসা? কেন যাব না? আমাকে তুমি কি ভাবো? আমি বোকা? আমি কিছু বুঝি না? হ্যাঁ, তাই আমি কোনো কিছুই সামলাতে পারবো না। তোমরা সবাই তাই ভাবো, তাই তো? কিন্তু এবার আই শান্তিপ্রিয়া সেন তোমাদের সবাইকে দেখিয়ে দেবে সে কি পারে আর কি না পারে। মম উত্তেজিত হয়েও না, একটু বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মম। দেখো, বিজনেস, ব্যবসা এসব সামলাতে গেলে অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। তুমি তো কখনো এসব করোনি, পারবে না। না মম, পারবে না। ও গুলশান, তোমার মম অশিক্ষিত, তাই তোমার মম কিছুই পারবে না। তোমার শিক্ষিত বউ তোমাকে এটা বুঝিয়েছে তো, যে তোমার মম বোকা, তোমার মম অশিক্ষিত, তাই তোমার মমকে সব কিছু থেকে দূরে সরিয়ে রাখো, দূরে সরিয়ে রাখো। হ্যাঁ না না শান্তি কাকিমা, তুমি একদম ভুল বুঝছো। দেখো, এই সব পুরো গোটা সংসারটা তোমার থেকে বেশি ভালো কেউ সামলাতে পারে না। কিন্তু ব্যবসা, অফিস, এগুলো তো কাকু, নীল, মেজদা, বড়দা এরা অনেক বেশি ভালো বোঝে। ঠিক যেরকমভাবে তুমি সংসারটা ভালো করে বোঝো, সেরকমভাবে তো আমরা বাকিরা কেউ বুঝি না, কেউ সামলাতে পারি না। আমি সেটাই বলতে চাইছি তোমার। হ্যাঁ, আমি সংসার সামলেছি, সব সামলেছি। তা ব্যবসাটাও তো একটা সংসার, সেটাও আমি সামলে দেবো, খুব ভালোভাবেই সামলে দেবো। আর তুই কোনো কথা বলবি না, তুই একদম স্টপ হয়ে থাকবি। আমি জানি তুই কেমন করে আমার দলের সব লোকজনদের ভাঙিয়ে তোর দলে টেনে নিয়ে গেছিস। তুই হলি কুবুদ্ধির আখড়া। বড় বৌমা, তুই কি শুরু করেছো বলো তো? এই পল্লবী, দাঁড়িয়ে আছিস কেন? বোঝা না, তোর ম্যামকে বোঝা। আরে ঠাম্মি, আমি মমকে কি বোঝাবো বলো তো? মমের মনে যে কত বড় ক্ষত হয়ে রয়েছে, কতটা আঘাত লেগেছে, সেটা তো তোমরা কেউ বুঝতে পারছো না। কিন্তু আমি সেটা মমের সাথে কথা বলে বুঝতে পেরেছি। তোমরা সবাই কেন বলো তো মমের কাছ থেকে দূরে চলে যাচ্ছ? কেন? আমরা কেউ দূরে যাইনি পল্লবীদি, এই পরিবারটা এক। দেখো, আমার কথা বাদ দাও, আমি না হয় কেউ না, কিন্তু এই পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু শান্তি কাকিমার খুব কাছের, খুব আপন। এই কথাগুলো তো তুমিও শান্তি কাকিমাকে বোঝাতে পারতে পল্লবীদি। না না, পল্লবী দিদিভাইকে কি বা বোঝাবে? দিদিভাই তো চোখের সামনে সবকিছুই দেখতে পাচ্ছে। আর তাছাড়া বোধ, বুদ্ধি, বিচার, বিবেচনা সবকিছুই তার আছে। সিদ্ধান্ত নেওয়ার মতো বয়সও হয়েছে। অন্য কেউ প্রভাবিত করবে কেন? মাধবী, তোমার হঠাৎ এই বোধোদয়? আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কি এটা বুঝতে পারছো না যে তোমার দিদি ভাই অহেতুক ছেলে মানুষই করে জেদ ধরে এই গোটা ব্যাপারটা করছে? তুমি কি এটা বুঝতে পারছো না যে এই ব্যবসা তোমার দিদি ভাইয়ের পক্ষে করা মুশকিল? সবটা বুঝে তুমি দিদি ভাইয়ের এই অহেতুক জেদকে সমর্থন করছো কি করে? বড় বৌমা, বড় খোকা কত খেটে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছে, আর তুমি সেটাকে নয় ছয় করবে? শাট আপ মাদার ইন ল। ব্যবসা যখন আমার নামে, তখন সব ডাইমেনশনও আমি নেব।
আপনারা তো কেউ আমাকে এতটুকু বিশ্বাস করেন না, একটুও ভরসা নেই আপনাদের আমার ওপর। অবশ্য আমি আপনাদের থেকে কিছু চাইও না। শান্তি, আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা তোমাকে ভরসা করি, তাই তোমাকেই মধ্যমণি করে রেখেছি। কিন্তু কি জানো, একেবারে শূন্য থেকে শুরু করেছিলাম তো ব্যবসাটা করতে, আজ এই জায়গায় এসে দাঁড় করিয়েছি। অনেক রক্ত জল করা পরিশ্রম দিয়ে, অনেক ত্যাগ তিতিক্ষা দিয়ে। তুমি নিজের চোখে সেটা দেখেছো শান্তি। লক্ষ্মী বড় চঞ্চলা গো শান্তি। আদর, ভালোবাসা এবং সবচেয়ে বড় সতর্ক নজর, এটা না থাকলে লক্ষ্মী হাত ফসকে পালিয়ে যায়। এখানে যারা রয়েছে, যাদের তুমি দুটো দলে ভাগ করেছো, তারা সবাই আসলে তো আপনজন। এটা কি তুমি অস্বীকার করতে পারো? তুমি সেই আপনজনদের এত বড় ক্ষতি চাইছো? যেটা বলছিলাম আর কি, এই যে তোমার পার্টি, শপিং, পার্লার, এসব এসব তো ব্যবসার টাকা থেকে আসে, তাই না? তাই ব্যবসায় যদি কোনো ভুল হয়, ক্ষতি হয়, তাহলে তুমি কি সেটা মেনে নেবে বলো? মানে যেটা বলতে চাইছি, আমরা সবাই মিলে, যে তুমি তো কখনো চাইবে না যে ব্যবসা আর বিজনেসে কোনো ক্ষতি হোক, তাই না? না, সেটা নিশ্চয়ই না, সেটা নিশ্চয়ই না। কিন্তু তোমাদেরও কিছু কিছু ধারণা ব্রেক করতে হবে গোলশন। যেমন ধরো, শিমুল সব পারে, আমি কিছু পারি না। শিমুল সব ঠিক বলে, আমি সব ভুল বলি। না, এটা হবে না। আমি নিজেই এই ধারণাটা ব্রেক করে দেবো। আমি ব্যবসাটা চালিয়ে দেখাবো। মোট কথা হচ্ছে, লক্ষ্মী গণেশ চানাচুর যখন আমার নামে, তখন আমি ব্যবসাটাকে কন্ট্রোল করব। এই, তুই আমার চানাচুর বুড়োকে দলে টেনেছিস তো? আমার ছেলে মেয়েদের যদি দলে টানতে যাস না, দেখাবো, দেখিয়ে দেবো মজা। হ্যাঁ, আমরা সবাই তো তোমার দলেই আছি, সবাই, তাই না? তুমি অফিসে যাবে তো? যাবে, নিশ্চয়ই যাবে। কিন্তু যেটা বলছিলাম, আমি আর মেজদা ভাই দুজনে তোমার সাথে যাব। মানে তোমাকে সব বুঝিয়ে দেবো, আমরা একসাথে থাকবো, একসাথে কাজ করব। নো নো নো, আমি সব গ্যালন করব, একা একা একা। গেল আবার কি? চুপ, অমঙ্গলের ঘাট। কেউ কোনো কথা বলবে না। আমি এখন অফিস যাব। আর সবাই এখন ইয়ার ওপেন করে শোনো, মানে আমার দলের লোকেরা সব ইয়ার ওপেন করে শোনো। এই যখন আমি অফিস যাব, যখন আমি বাড়ি থাকবো না, তখন কেউ কেউ আমার জেমিনি দলের লোকজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করবে না। আমার সারা বাড়িতে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা। আমি এসে যদি দেখি না যে কেউ একটু তাকিয়ে হাসারও চেষ্টা করেছো, দেখবে কি হয়। যুদ্ধ লাগবে, যুদ্ধ। মম, ওই জেমিনি দল ফল কি একটা বললে তুমি? ওই যে জেমিনি দল, মানে শত্রু দল। এনিমি মম। আই হলো, একই হলো। পল্লবী, মাই বেবি, হ্যাঁ, আমার ব্যাগ দাও। এই না মম, তোমার ব্রিফকেস। কেশ, কেশ। কি হচ্ছে কি, মমকে আটকা না? আরে কি করে আটকাবো, কি করে? পেয়েছি একটু। হাঁচি দেওয়া মানে তো বাধা পড়া। এখন মম কি করে কাজে বেরোবে? আসলে ওরা চায় না দিদিভাই অফিস যাক। পারবে না, আমার বেরোনো কেউ আটকাতে পারবে না।